ইনশাআল্লাহ আপনারা সেই কাজ করবেন। এই সমর্থন নিয়ে আমরা যেন আগামী দিন আবুল কালাম আজাদ ভাইকে সংসদে দেখতে পাই, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ স্যার। বক্তব্য নিয়ে আসছেন আনোয়ার হোসেন মুজাহিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী বাগাতিপাড়া ইউনিয়ন শাখার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আজকের এই 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে এই উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি লালপুর বাগাতিপাড়ার কৃতি সন্তান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসাবে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগাতিপাড়া উপজেলার সাবেক আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, নাটোর জেলার সভাপতি জননেতা ভাই মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিশেষ মেহমান হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগাতিপাড়া উপজেলার সংগ্রামী আমির জননেতা একেএম আফজাল হোসেন সাহেব, উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে প্রাণপ্রিয় অত্র এলাকার সুধী কর্মী, যুবক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের ভোটাররা, সবাইকে আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসরের সালাত আদায় করে একটি মনোরম পরিবেশে দ্বীনি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বসার সুযোগ এবং বলার সুযোগ দান করেছে। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রাণপ্রিয় শহীদান ভাইয়ের মাগফিরাত কামনা করে আমি আপনাদের সামনে একটি কথাই বলতে চাই। আজ থেকে 15 এবং 16 বছরের মধ্যে আমরা এই জায়গাতে এভাবে প্রাণ খুলে দ্বীনি ইসলামের কথা বলা এবং শোনার পরিবেশ ছিল না। কি কম ছিল? ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে একটি পরিবেশ তৈরি করে দিয়েছে, তার দ্বীনের কথা বলা এবং বসা পরিবেশ তৈরি করেছে। এই সুযোগে আমাদের যে কাজটা করতে হবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আল্লাহর। আল্লাহ আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আসমান আমার, হুকুমও চলবে আল্লাহ আল্লাহ। বিগত ভাইরা যে কথাগুলি বলে গেলেন, আমাদের সামনে অনেকের স্লোগান বিভিন্ন রকম দিচ্ছেন। তারা বলেন জনগণ ক্ষমতার উৎস, তারা বলেন আমরা অমুকদের আদর্শের বিশ্বাসী। যারা বলে জনগণ ক্ষমতার উৎস এবং অমুক যার আদর্শ সৈনিক, যখন তারা নিজেকে প্রকাশ করে কোরআনের ভাষা অনুযায়ী, শরীয়তের ভাষা অনুযায়ী, সে আর মুসলমান থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, তাই আজকে আপনাদের কাছে আহ্বান জানাই যে 16-17 বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই পরিবেশের আলোকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মান, আমাদের কাঙ্ক্ষিত আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের ফেলে আসা আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। কি করেন, ঠিক না? এই পরিবেশে আজকে সারা বাংলাদেশের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে জায়গায় যে অবস্থানে আছেন, আমরা আছি ময়দানে। আজকে সাধারণ মানুষ বলছে যে এই যে
এবং 2500 ছাত্র তাদের জীবন দিয়ে এদেশ থেকে ফ্যাসিস্ট এবং খনি এই নব খনি এবং মহিলা রেডি ফেরাউনকে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। আর এই বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজকে দেখতে চায় না, কি কন? আর এই বাংলাদেশের মানুষ আর খুন দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ আর নির্যাতনের শিকার হতে চায় না। এজন্য আজকে সারা দেশের মানুষের একই স্লোগান হয়ে গেছে যে আমরা সব দল দেখা শেষ, এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কি কন? ঠিক না? এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই গণজোয়ার দেখে, সারা দেশের এই গণজোয়ার দেখে আজকে যারা আমাদের সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের সহযোগিতায় বারবার ক্ষমতায় গিয়েছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। প্রিয় ভাই আমার, দেখেছেন তাদের প্রার্থী ডিক্লারেশন হওয়ার পর থেকেই বিভিন্ন রকমের কথা আমাদের কানে আসছে। এই যে বগুড়া শাহজাহানপুরে গত কালকে ঘটনা আপনারা শুনেছেন, বগুড়া শাহজাহানপুরে বেগম খালেদা জিয়ার আসন তারা মনোনয়ন করেছেন। সেখানে এক পার্টি নেতা বলেছে, ও জামাত ভাইয়েরা, এভাবে ভাষা তারা ব্যবহার করে, ও জামাত ভাইয়েরা বা জামাতের লোকেরা, সারা বাংলাদেশ আপনাদের জন্য ছেড়ে দিয়েছি। এই বগুড়া শাহজাহানপুরে যেন তোমরা কখনোই এই নির্বাচনে দাঁড়িপাল্লা ক্যাম্পিং নিয়ে এই এলাকায় প্রবেশ করবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাদের কি জন্য বগুড়া শাহজাহানপুর তাদের বাপদাদা নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে? এই জমিনে বাগাতিপাড়ায় ক্যাম্পাস করার অধিকার রয়েছে, লালপুরে ক্যাম্পিং করার অধিকার রয়েছে, নাটোর শহরে ক্যাম্পিং করার অধিকার রয়েছে, পাশাপাশি বগুড়া শাহজাহানপুরও ক্যাম্পিং করার অধিকার আমাদের আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা দেখে দিতে যাব ওই পার্টি নেতার কথা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুরে দাঁড়িপাল্লা বিজয়ী ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাই আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা আর দ্বিধাদ্বন্দ্ব না ভুলে বাংলাদেশের মানুষ ইসলামকে গ্রহণ করেছে, তাদের পাশে গিয়ে আমরা আমাদের আদর্শটাকে প্রচার করে আমরা আমাদের আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, কাঙ্ক্ষিত প্রার্থী, এই গণমানুষের নেতা মাওলানা আবুল কালাম আজাদকে এই আসনে এই এলাকায় বিজয় করে আমরা দ্বীন ইসলামকে উজ্জ্বল করব। এই উদাত্ত আহ্বানে আমার কথাকে নিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা এ.কে.এম. আফজাল হোসেন স্যার। বক্তব্য রাখছেন মাওলানা এ.কে.এম. আফজাল হোসেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলাম বাগাতিপাড়া থানার বাগাতিপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে আমাদের মাঝে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি লালপুর বাগাতিপাড়ার 1 আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ আমাদের মাঝে উপস্থিত আছেন। নাটোর জেলার শুরা সদস্য ভাই মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শ্রমিকের জেলা সভাপতি, এরপরে বিভিন্ন দায়িত্বশীলেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে সর্বপ্রথম আল্লাহর দরবার শুকরিয়া আদায় করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও তাসলিমা পড়ে, যে সৈনিকদের জন্য, যে যুবকদের কারণে, যে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে পাখির কারণে, যে সন্তানের জন্য, যে সন্তানগুলির কারণে আজকে আমরা এই বড়পুকুরিয়া প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এত সুন্দর পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে পাখিগুলি শহীদ, ওই পাখিগুলির জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আমরা সকলে জানি এই 4 তারিখের পূর্বে
আমার আপনার কি অবস্থা গেছে আমরা সকলেই জানি। রাত্রিতে আমরা ঘুমাতে পারি নাই। যদি ওই পুলিশের পিকআপের শব্দ শোনার সাথে সাথে আমরা কি ঘুমের ঘর থেকে উঠে দৌড় কুষারের জমি বিভিন্ন জায়গা থেকে, ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে মক্কার যখন এখন অবস্থা, এমন অত্যাচার, এর চেয়ে বেশি অত্যাচার, আল্লাহ রসুলের সাহাবী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী তখন খানায় কাবার ছায়া নিচে বসে আছেন। খাব্বাব বিন আরাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু আপনি দোয়া করবেন না? আমাদের উপর এত অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ লাল হয়ে গেল। উঠে বসলেন, চোখ মুখ লাল হয়ে গেল। খাব্বাব বিন আরাতকে বলো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় রাসূলকে বলা হচ্ছে, আলা ইন্না নাসরুল্লাহি করিব, হে রাসূল, আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অচিরেই সাহায্য আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা এই ঝাঁকে ঝাঁকে আমাদের এই সন্তানগুলি যারা শহীদ হয়েছে, শহীদদের বদৌলতে আজকে আমরা এই বাংলার জমিনে ওই আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমরা এখন আল্লাহর সাহায্য দেখতে পাচ্ছি, ঠিক কিনা? ভাইয়েরা আমার একটাই কথা, আমাদের যত ভাইয়েরা যত দল করে, কোন দলের মধ্যে এই স্লোগান আছে কি, সৎ লোকের শাসন চাই, ইসলামী সমাজ চাই, সৎ লোকের আছে? আছে? এই স্লোগান আছে কারো যে কি ইসলামের আইন চাই অথবা আল্লাহর আইন চাই, সৎ লোকের কি, ঠিক কিনা? বাস্তব রূপ মোটামুটি 14টা মাস হয়ে গেল। আপনারা জানেন লালপুর বাগাতিপাড়া যতগুলি আমরা বরাদ্দ দিয়েছি, এই সবেমাত্র টিনের বরাদ্দ, 2 বান্ডিল করে টিন, 6,000 টাকা। এরপরে রাস্তা, গম, মসুর, সরিষা, প্রত্যেকটার বরাদ্দের জন্য কেউ বলতে পারবে না জামাত ইসলামেরা 10 টাকা নিয়েছে। তার বাস্তব 14 মাসের মধ্যে আপনাদেরকে দেখা দিলাম। এরপরে আরো দেখা দিচ্ছে 4টা বিশ্ববিদ্যালয়। 4টা বিশ্ববিদ্যালয় আগে যে অবস্থা ছিল, এই যেগুলো ক্যান্টিন ছিল, যেখানে কোনো পরিবেশ ছিল না, গাঁজা, পেন্সিলিন, বিড়ি, বিভিন্ন মদ আড্ডা হতো, সেখানে এই কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ অনেক আপনারা শুনতেছেন, অনেক জায়গায় কি মাদ্রাসা হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়, ঠিক না? তো ঠিক যদি আমার এই দেশে আল্লাহ যদি এই বাংলার জমিনে কোরআনের সমাজ, ইসলামী সমাজ, দাড়িপাল্লার আইন, দাড়িপাল্লার যদি 154 অথবা 51টা আমাদের এমপি হতে পারে, তাহলে ঠিক এই বিশ্ববিদ্যালয়ের মতো এই বাংলাদেশ নিরাপদ থেকে যাবে ইনশাআল্লাহ। আপনাদের রাস্তার জন্য কাউকে করা লাগবে না, ওই টিনের জন্য বরাদ্দ দেওয়া কারো কাছে ধরা লাগবে না, রাস্তার জন্য কিছু ভরা লাগবে না। যারা যা প্রাপ্য ইনশাআল্লাহ তাদেরকে সেই প্রাপ্যগুলো বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জামাত ইসলাম আপনাদের খাদেম হবে, জামাত ইসলাম আপনাদের খাদেম হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতেন, ঠিক কিনা? ইসলাম এই শিক্ষা দেয়, ইসলাম এই শিক্ষা দেয়, জানে যে যদি এদেশে ইসলাম আসে তাহলে আমাদের সব বন্ধ হয়ে যাবে, তাই তো এত বিরোধিতা, কি ঠিক না? ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে তাদের সকল দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাবে, এই কারণে এত বিরোধিতা। ভাইয়েরা আমার কথা আর বেশি বাড়াবো না, আপনারা একটা বার দিয়ে প্রত্যেকের কাছে কাছে দাওয়াত দিয়ে বলেন যে আমরা এদেশে কোরআনের আইন চাই, দাড়িপাল্লার পক্ষে চাই, ঠিক কিনা? আমরা এই কথা যতগুলি আমরা আসি, সকলে বাড়ি বাড়ি গিয়ে, মাঠে গিয়ে, বাজারে গিয়ে, দোকানে গিয়ে, চাকরির জায়গায় গিয়ে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের যতদিন পর্যন্ত নির্বাচন আসবে, আমাদের একটাই দাওয়াত হবে, সব দল দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেন সদা সর্বদা আমাদের এই মনোনীত প্রার্থী জামাত ইসলামের দাড়িপাল্লা, শুধু আবুল কালাম আজাদ নয়, আমার যারা জামাত ইসলামের কর্মী প্রত্যেকেই জামাত ইসলামের দাড়িপাল্লা, ঠিক কিনা? প্রত্যেকেই জামাত ইসলামের আবুল কালাম আজাদ। তার কারণ জামাত ইসলামের আবুল কালাম আজাদ যেমন এই বাগাতিপাড়া লালপুরের জন্য যেমন কি করেছে, নির্বাচনের কোটা দিয়েছে, আমরা কোটা দিয়েছি, আমার যতগুলি জামাত ইসলামের সমর্থক আছে প্রত্যেকেই টাকা দেয়, ঠিক
কিনা? এজন্য তাদের কোনো ভয় নাই, আল্লাহর সাহায্য আসছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য আসবে। তো আপনারা হিম্মত হারা হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হিম্মত হারা হবেন না, আল্লাহর সাহায্য এসে গেছে। বদরে যে বদরে আল্লাহ রাসূলের 313 জন আর কাফিরের সংখ্যা 1000-এর বেশি, সেই সময় যদি আল্লাহ বদরের প্রান্তরে রোজাদার সাহাবীদেরকে আল্লাহ পাক বিজয় দিতে পারে, সে আল্লাহ এখন আছে। কি আছে না নাই? আছে। তিনি আছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আছেন এবং থাকবেন। আমরা যে ইসলামের জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আল্লাহর সাহায্য আসবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখবেন মাগরিব নামাজের পর। মাগরিব নামাজের পর আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আর পাশাপাশি সর্বশেষে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। আমরা সকলে ধৈর্য সহ বক্তব্যগুলো শুনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মুস্তাফিজুর রহমান ভাই। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মুস্তাফিজুর রহমান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি বলছেন যে এখনই আজান হবে, তো আপাতত প্রোগ্রাম এখন নামাজের জন্য আমরা স্থগিত করছি। মাগরিবের নামাজ পড়ে আমরা বাকি প্রোগ্রামের কার্যক্রম শেষ করবো আর কি। নামাজ পড়ে কথা হবে আর কি। আপনার জানতে বন্ধু নাই।